প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে ১১৭ পৃষ্ঠার সমস্যার সমাধান। চলো আমরা সমস্যাসমূহ সমাধান করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ১ নম্বর সমস্যাতে রয়েছে ৬২৮৫ গ্রামকে কেজিতে এবং গ্রামে প্রকাশ করা। এই কাজটি করার আগে আমাদেরকে ওজন পরিমাপের এককসমূহ ধারাবাহিকভাবে জানতে হবে। ওজন পরিমাপের এককসমূহের ধারাবাহিকতা হচ্ছে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। এটা দৈর্ঘ্য পরিমাপের এককসমূহের অনুরূপ। সেখানে ছিল কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, এভাবে এখন হচ্ছে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম। তাহলে তোমরা যে কোনো একটা ধারাবাহিক একক মনে রাখতে পারলেই বাকিটা তৈরি করতে পারবে। মনে রাখতে হবে, গ্রাম থেকে উপরের এককসমূহ হচ্ছে মানে বড়, আর গ্রাম থেকে নিচের এককসমূহ হচ্ছে মানে ছোট। যারা মানে বড় তারা সংখ্যায় কম হয়, যারা মানে ছোট তারা সংখ্যায় বেশি হয়। ৬২৮৫ গ্রামকে কেজিতে প্রকাশ করব। তাহলে আমাদের তথ্যটা গ্রামে দেওয়া আছে, অর্থাৎ আমাদের অবস্থান হচ্ছে গ্রামে। গ্রাম থেকে আমরা কেজিতে যাব। তাহলে গ্রাম থেকে কেজিতে যাওয়ার জন্য আমাদের ধাপ হচ্ছে ৩টা, ১, ২, ৩। একটা ধাপ থেকে একটা ধাপের দূরত্ব হচ্ছে ১০ গুণন করে। তাহলে ৩ ধাপের হওয়ার কারণে ১০ গুণ ১০ গুণ ১০ সমান হচ্ছে ১০০০। গ্রাম থেকে কিলোগ্রামের দূরত্ব হচ্ছে ১০০০। এবার গ্রাম থেকে উপরের এককগুলা হচ্ছে মানে বড়, সংখ্যায় কম। এক কথায় যে কোনো নিচের একক থেকে উপরের এককে যাওয়ার জন্য ভাগ করতে হবে। তাহলে আমাদের প্রশ্নে আছে ৬২৮৫ গ্রাম। এটাকে আমরা কেজিতে প্রকাশ করব। কেজিতে প্রকাশ করার জন্য যেহেতু কেজির মান হচ্ছে বড়, সংখ্যায় কম হবে, এজন্য ১০০০ দিয়ে ভাগ করতে হবে। এটাকে ৬ বার ভাগ যায় ৬০০০। অবশিষ্ট থাকছে ২৮৫। তাহলে ১০০০ দিয়ে ২৮৫ কে ভাগ যাচ্ছে না। ৬২৮৫ গ্রামে ৬ কেজি হচ্ছে, অবশিষ্ট ২৮৫ গ্রাম। এর পরবর্তীতে আবার কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রামে প্রকাশ করব। কেজিতে আমরা অলরেডি প্রকাশ করছি ৬ কেজি। এবার যদি আমরা ২৮৫ গ্রামকে হেক্টোগ্রামে প্রকাশ করি, গ্রাম থেকে হেক্টোগ্রামের সম্পর্ক হচ্ছে ২ দফা ১, ২, ২ দফা হওয়ার কারণে ১০০ এর দূরত্ব। তাহলে ১০০ দিয়ে ভাগ করতে হবে যেহেতু নিচ থেকে উপরে যাচ্ছি। অবশিষ্ট ২৮৫ গ্রামকে ১০০ দিয়ে ভাগ করতে হবে। ২ ১০০, ২০০। অবশিষ্ট থাকছে আরো ৮৫। তাহলে হচ্ছে ২ হেক্টোগ্রাম। আর অবশিষ্ট আছে ৮৫ গ্রাম। গ্রাম থেকে এবার আমরা ডেকাগ্রামে যাব। গ্রাম থেকে ডেকাগ্রাম ১ ধাপ দূরত্ব, যার কারণে ১০ দিয়ে ভাগ করতে হবে। ৮ ১০ ৮০। অবশিষ্ট থাকছে ৫। তাহলে হচ্ছে ৮ ডেকাগ্রাম, ৫ গ্রাম। এর পরবর্তীতে আছে ৯০৬০ গ্রাম কে কেজিতে এবং গ্রামে প্রকাশ করব। আমাদের অবস্থা হচ্ছে গ্রামে, সেখান থেকে আমরা কেজিতে প্রকাশ করব, কিলোগ্রামে প্রকাশ করব, যার কারণে যেহেতু নিচ থেকে উপরে যাব ভাগ করতে হবে। ৯০৬০ কে ১০০০ দিয়ে ভাগ করতে হবে। ৯ ১০০০, ৯০০০। অবশিষ্ট থাকছে ৬০। তাহলে হচ্ছে ৯ কেজি, ৬০ গ্রাম। এর পরবর্তীতে হচ্ছে কেজিতে প্রকাশ করার জন্য, ডেকাগ্রামে প্রকাশ করার জন্য আমরা অলরেডি কেজিতে প্রকাশ করছি ৯ কেজি। আর ডেকাগ্রামে যাওয়ার জন্য গ্রাম থেকে ডেকাগ্রামের দূরত্ব হচ্ছে ১ ধাপ। ১ ধাপ হওয়ার কারণে ১০ দিয়ে ভাগ করতে হবে। ৬ ১০ গুণে ৬০। তাহলে হচ্ছে ৬ ডেকাগ্রাম। এরপরে হচ্ছে ১ কেজি ৩৮২ গ্রামকে আমরা হেক্টোগ্রামে প্রকাশ করব। আচ্ছা, কেজি থেকে আমরা হেক্টোগ্রামে নিব। আমরা যদি খেয়াল করে দেখি, কেজি থেকে আমরা হেক্টোগ্রামে নিব। আমাদের অবস্থান হচ্ছে কেজিতে, আমরা যাব হেক্টোগ্রামে। এবার একটু ভিন্ন রকমের, আমরা উপর থেকে নিচে যাচ্ছি। উপরের একক থেকে নিচের এককে যাওয়ার জন্য গুণ করতে হবে। আর ১ ধাপ হওয়ার কারণে ১০ দিয়ে গুণ করতে হবে। তাহলে ১ কে ১০ দিয়ে গুণ করলে হচ্ছে ১০। তাহলে ১ কেজিতে হচ্ছে ১০ হেক্টোগ্রাম। এর পরবর্তীতে হচ্ছে ৩৮২ গ্রাম।
গ্রাম থেকে আবার আমরা হেক্টোগ্রামে যেতে হলে 2 ধাপ হওয়ার কারণে 100 এর সম্পর্ক। এখন আমরা নিচ থেকে উপরে যাচ্ছি, যার কারণে আমাদেরকে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 382 কে যদি 100 দিয়ে ভাগ করি, 3 100 300, অবশিষ্ট থাকছে 82। 82 গ্রাম থাকছে। যেহেতু আমাদের গ্রামের কোনো অপশন নেই, একটা গ্রামে প্রকাশ করতে হবে, আমাদের ভাগ কমপ্লিট করতে হবে। ভাগ কমপ্লিট করার জন্য ভাগ না গেলে আমরা ভাগফলের দশমিক দিয়ে এখানে শূন্য দিব। 8 100 800 20 দশমিক দেওয়ার কারণে প্রত্যেকবার একটা শূন্য দিতে পারবো। 2 100 200, তাহলে হচ্ছে 3.82। তাহলে 3.82 হেক্টোগ্রাম। তাহলে 1 কেজিতে হচ্ছে 10 হেক্টোগ্রাম, 382 গ্রামে হচ্ছে 3.82 হেক্টোগ্রাম। মোট হচ্ছে 10 এ 3 13.82 হেক্টোগ্রাম। এর পরবর্তীতে হচ্ছে 25 কেজি 800 গ্রামকে আমরা ডেকাগ্রামে প্রকাশ করব। তাহলে আমাদের অবস্থান হচ্ছে কেজি, কেজি থেকে আমরা ডেকাগ্রামে আসব। আমরা উপর থেকে নিচে যাচ্ছি, তাহলে গুণ করতে হবে। 2 ধাপ যাচ্ছি, এজন্য 100 দিয়ে গুণ করতে হবে। 25 কে 100 দিয়ে গুণ করলে হচ্ছে 25 গুণ 100, তাহলে হচ্ছে 2500। এর পরবর্তীতে হচ্ছে 800 গ্রামকে আমরা ডেকাগ্রামে প্রকাশ করব। এখন আমাদের অবস্থান হচ্ছে গ্রাম, গ্রাম থেকে আমরা ডেকাগ্রামে যাব। তাহলে নিচ থেকে উপরে যাচ্ছি, তাহলে ভাগ করতে হবে। 1 ধাপ হওয়ার কারণে 10 দিয়ে ভাগ করতে হবে। 800 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে 8 10 এ 80, নামলো শূন্য, 10 দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্য, তাহলে হচ্ছে 80। এখান থেকে হচ্ছে 2500 আর এখান থেকে হচ্ছে 80, মোট হচ্ছে 2580 ডেকাগ্রাম। এর পরবর্তীতে হচ্ছে 750 গ্রামকে আমরা কেজিতে প্রকাশ করব। তাহলে আমাদের অবস্থান হচ্ছে গ্রাম, আমরা যাব কেজিতে। নিচ থেকে উপরে যাচ্ছি, যার কারণে ভাগ করতে হবে। 3 ধাপ সম্পর্ক হওয়ার কারণে 1000 দিয়ে ভাগ করতে হবে 750 কে। 1000 দিয়ে 750 কে ভাগ যায় না, যার কারণে আমরা দশমিক দিয়ে এখানে শূন্য দিব। এবার 7 বার ভাগ যায়, 7 1000 7000, তারপরে থাকছে 500, দশমিকের কারণে প্রত্যেকবার একটা শূন্য দিতে পারবো। তাহলে হচ্ছে 5 1000 5000, তাহলে হচ্ছে 0.75, 0.75 কেজি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো ভিডিও পাওয়ার জন্য, শিক্ষামূলক আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।